আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করব সহজ, ঝটপট এবং স্বাস্থ্যকর সুজি বিস্কুটের রেসিপি। মাত্র কয়েকটি উপকরণে তৈরি হবে মুচমুচে আর সুস্বাদু স্ন্যাক্স, যা চায়ের সঙ্গে একদম পারফেক্ট। বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তায় এই বিস্কুট সবার মন জয় করবে। ঝটপট রেসিপিটি শিখে নিয়ে আপনার পরিবারকে চমকে দিন। সুজির এই বিস্কুটটা বানানোর জন্য প্রথমেই লাগবে একটা ডিম, আর ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে। এরপরে এখানে নিয়েছি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট। এর পরিবর্তে আপনি এখানে ফ্রেশ নারকেল করে নিতে পারেন, তবে এই রেসিপিতে নারকেলটাকে কিন্তু অ্যাভয়েড করবেন, এটাকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কুটটা অনেক টেস্টি হবে। সেই সাথে আমি এখানে নিয়েছি হাফ কাপ পাউডার সুগার। আর বিস্কুটের মধ্যে যেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য আমি এখানে একটা এলাচ আর একটা দারুচিনিকে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিব। সেই সাথে এখানে 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়েছি 1 চিমটি লবণ। এখন ডিমের সঙ্গে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব, আর এটাকে আমি 2 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ সুজি, আর এখানে আমি সুজিটাকে ভেজে নিইনি, কাঁচা সুজি ইউজ করেছি। এখানে 1 কাপ সুজির জন্য আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি, আর যদি আপনি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরো 2 চামচ চিনি অ্যাড করে নেবেন। সুজিটাকে সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এই মিশ্রণটা থেকে অল্প একটু হাতে নিয়ে এটাকে আমি বিস্কুটের শেপ দিয়ে দিব। আর এখানে আপনি আপনার মন পছন্দ মতো গোল বা অন্য যে কোনো শেপের বিস্কুটটাকে বানিয়ে নিতে পারেন, তবে আজকে আমি এই বিস্কুটটাকে লম্বাটে করে বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একই রকম ভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তো এখানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এখন একে একে সব বিস্কুটগুলোকে দিয়ে দিব। আর বিস্কুটগুলো দেওয়ার সময় তেলটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকতে হবে। আর এই বিস্কুটগুলো ভাজার পুরো প্রসেসটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। একটু সময় নিয়ে যদি আপনি এই বিস্কুটগুলো না ভাজেন তাহলে কিন্তু এর ভিতরটা পুরোপুরি কাঁচা থেকে যাবে, আর উপরটাই কালার চলে আসবে। এর ফলে বিস্কুটটা খেতে একদম ভালো লাগবে না। লো ফ্লেমে আমি এই বিস্কুটটাকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এটা ভাজতে আমার প্রায় 8 থেকে 9 মিনিট মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠে নিব। তাহলে দেখতে পেলেন সুজির এই বিস্কুটটা কত কম উপকরণে আর কত সহজে তৈরি হয়ে গেল। এই বিস্কুটটাকে আপনি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।